রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সবাই? ফিরে আসলাম আবার একটা ব্লগ নিয়ে। তো চলে এসেছি দীঘা। আমরা আছি বিশ্ব বাংলার কাছে বন্ধুরা। সি বিচের দিকে যাবো বলেছিলাম, কিন্তু টোটোর চার্জ যেহেতু অনেক কমে গেছে, সেই জন্য আমরা ওদিকটা গেলাম না, পুরো সামনাসামনি কোথাও চলে আসলাম। আর এসেই দেখো তোমাদের দাদাভাই কিন্তু চলে গেছে প্রথমে সমুদ্রের জল ঘাঁটতে। আর ওদিকে আমরা গোলু সোনাকে একদম রাখতে পারছি না, যত জলের ঢেউ আসছে ও নামবে বলে অস্থির হয়ে যাচ্ছে। তোকে বললাম কিছুক্ষণ পরে আমরা সবাই জল ঘাঁটবো, একটু ওয়েট করতে। তো এরপরে আমরা দুজনেই নেমে পড়েছি। আর ওদিকে গোলুসোনাকে না বোন সামলাতে পারছে, আর এদিকে আমাদের দুজনকে একটু ভিডিও করতে দেওয়ার মতো নয় অবস্থা। কোনো রকম দুজনে একটু ভিডিও করে নিয়ে তারপরে গোলুসোনাকে নিয়ে চলে আসবো। আর ওদিকেও দেখো পাথর আছে, লাফালাফি করছে। আর তোমাদের দাদাভাই বলছে অনেকটা দূরে যাব। আমি যেহেতু সাঁতার জানি না, তো আমাকে প্রচুর পরিমাণে ভয় লাগছিল। আর ও ওদিকে হাতটাকে টেনেই রেখেছে যে ভয় নেই, চলো ওদিকে দূরে। আমি বলছি না, আমি যাব না, আমার প্রচুর পরিমাণে ভয় লাগছে। আর ওদিকে একটা যে দিদিভাই আছে, উনি মনের আনন্দে পুরো সমুদ্রের জলের ঢেউ নিয়ে খেলা করছে। তা এদিকে আমরাও বসে পড়েছি। আর এদিকে গোলুসোনা দেখো ছুটে ছুটে আসছে আমাদের কাছে। আর ঢেউ যখনই আসছে বন্ধুরা, অনেকটা পাথর আছে যেহেতু, অনেক সময় পাথরগুলো হাতে পায়ে লেগে তো তোমাদের দাদাভাই আমার বোনের তো অনেকটা জায়গায় কেটেও গেছে। তো সেই জন্য বলছি বেশিটা দূরে যাবো না, কোথায় কোথায় পাথর আছে বোঝাও যাবে না ঠিকঠাক। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের পায়ে তো একটু সমস্যা আছে তোমরা জানো। আর এখান থেকে বললাম হালকা একটু জল ঘাঁটাঘাঁটি হোক, বেশিক্ষণ নয়। আর ড্রেসও যেহেতু নিয়ে আসিনি। আর এদিকে দেখো গোলুসোনা এসেই কি আরম্ভ করেছে, ওকে তো পুরো আমরা সামলাতে পারছি না বন্ধুরা। আর ঢেউ এত পরিমাণে বেড়েছে, তো কিছুক্ষণ ভাবলাম খেলি। আর মেয়েকে যে নিচে নামাবো, ও ভয়ে নিচে নামছে না। কিছুক্ষণ আসার পরে দেখছে ঢেউয়ের এত পরিমাণ, আর সেই জন্য ওপরটায় বসে গেছে। বলছে আমি এই জল নিয়ে পায়ে একটু খেলা করবো মা, নিচে নামবো না, তোমরা জল নিয়ে থাকো, আমি ওপরেই থাকি। আর গোটা গায়ে তো বালি ভর্তি হয়েছে, এত ধুলো বালি। আর এই ক্যামেরাম্যানটা আমাদের পিছনে একটুও ছাড়ছেই না, খালি ফটো তোলো ফটো তোলো। আমরা বলছি আমাদের ওপরে ক্যামেরাম্যান আছে, আমাদের ক্যামেরা ভিডিও করছে, দেখো তুমি, আমাদেরকে ফটো তোলার দরকার নেই। এর আগে বহু জায়গায় গিয়েছিলাম বন্ধুরা, সাগরে আরে গিয়েছিলাম, তো সেখানে আমরা ফটো তুলেছি। ক্যামেরাম্যানরা খুব একটা ভালো মতো ফটো তুলতে পারেনি, তাই এখন আমরা যেখানেই যাই কাউকে না কাউকে দিয়ে মোবাইলে ফটোগুলো তুলে নিই। আর সত্যি বলছি, এই যে জলে এসেছি, প্রথমবার দীঘায় এসেছি, বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, কিন্তু আসবো যে সেই সময়টা আর হয়ে ওঠে না। এবারও হতো না, বোন যদি না থাকতো। তো বোন বাবাকে বললো চলো টোটো নিয়েই আমরা চলে যাব, গাড়ি বুক করার দরকার নেই। তো হঠাৎ প্রোগ্রাম করে সবাই মিলে চলে আসলাম দীঘাতে। তো এত আনন্দ হচ্ছে তোমাদের বলে বোঝাতে পারছি না বন্ধুরা। আর তোমরা যারা আশেপাশে বন্ধুরা আসো, তোমাদের তো বাড়ির সামনে প্রায় তোমরা এসে থাকো, তো আমার জীবনে এটা প্রথম আসা। বোন তো এটা নিয়ে 3 থেকে 4বার বোনের দীঘা আসা হয়ে গেছে, যেহেতু বাড়ির সামনেই। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমার আসা হয় না সাধারণত। আর মেয়ে দেখো যেই ঢেউ এসেছে, ওকে একটু বসালাম যে জলে এত ভয় পেলে হবে না, ও জলটা আসবে আবার ঢেউয়ে চলে যাবে। আর বোন ওদিকে ক্যামেরা করছিল কিছুক্ষণ। অনেকগুলো ভিডিও করেছি আমরা ঠিকঠাক, কিন্তু এডিটিং না করার কারণে তোমাদেরকে দিতে পারছি না রিলসগুলো। তো যখন সময় হবে অবশ্যই দেবো বন্ধুরা। আর এইদিকে দেখো গোলুসোনাকে আমরা সামলাতে পারছি না একটু। আর এদিকে ওখান থেকে অ্যানাউন্স করছে যেহেতু ঢেউ বাড়তে থাকছে, বেশিক্ষণ ওনারা আর বসতে দেবেন না বলছে। জলে আমরা ছিলাম, ওখান থেকে আমাদের উপরে তুলে দিয়েছে। আমরা বলছি আর 10 মিনিট আমরা বসি, অনেকটা দূর থেকে যেহেতু এসেছি। আর সেই জন্য খানিকক্ষণ আর বসবো। আর ওদিকে অ্যালাউন্স চলতেই থাকছে সবাইকে উঠে যাওয়ার জন্য, যেহেতু বড় বড় ঢেউ আসছে আর ওনারা থাকতে দেবেন না বলছে। তো মেয়েকে নিয়ে একটু নামার ইচ্ছা ছিল, ও এত ভয় পাচ্ছে আর চেঁচাচ্ছে, যেহেতু এত পাথরগুলো আছে ভয়ে আমরা ওকে নিয়ে নামছি না। আর ওদিকে দিদির মেয়ে আসে দেখো। আর বোন ওদিকে কিছুক্ষণ ক্যামেরা করছিল, ওকে বললাম একটু নামতে, ওর আবার ঠান্ডা লেগে গেছে। ও বললো আমি আর নামবো না, তোরা একটু জল ঘাঁটাঘাঁটি কর, আমি তো অনেকবার এসেছি। আর এই দেখো গোলুসোনাকে কিন্তু জল থেকে আমরা কিছুতেই ওঠাতে পারছি না। আর একটা মজার জিনিস খুব হয়েছে কি, যখনই ঢেউটা আসছে গোলুসোনা নুন জলটা খাচ্ছে, বলছে এই নুন জলটা খাওয়ার জন্যই আমি এখানে এসেছি, একটু কাঁকড়া খাবো আর একটু গোলা আর এই নুন জল খাবো। আগেও এসেছিলো গোলুসোনা আমাদের আগে, ও এত ছোট দেখো, ওর কিন্তু দীঘা ঘোরা হয়ে গেল, কিন্তু আমরা সময়ের অভাবের জন্য দীঘা আর আসা হয় না। এবারও হয়তো আসা হতো না যদি না বোন না উদ্যোগটা নিত, আর বাবা যদি টোটোটা না থাকতো। তো হঠাৎ প্রোগ্রাম, তো বোন নিয়ে এসেছিলো, অনেক দিনের আমার ইচ্ছা ছিল দীঘা ঘুরতে আসার। আজকে আমার এই ইচ্ছাটা পূরণ হলো বন্ধুরা, শুধুমাত্র বোন আর বাবার জন্য। আর ওদিকে মা ওপরে বসে আছে, মায়েরও শরীরটা খুব একটা ভালো নেই, সারাদিন রোদে ঘোরাঘুরি যেহেতু করছি, সেই জন্য মা ওপর থেকে বসে আছে আর আমরা এদিকে জল ঘাঁটছি। বাবা মা অনেকবার এসেছিলো, কিন্তু আমার জীবনেই প্রথম আসা, আর আমার মেয়েরও জীবনে প্রথম। তোমাদের দাদা ভাইয়েরও, ওকে জিজ্ঞাসা করো না তুমি কি কখনো এসেছিলে, তো ও বললো না আমারও জীবনে প্রথম আসা তোমাদের সঙ্গে। আর তোমরা হয়তো না থাকলে আমার এত সুন্দর সুন্দর জায়গা হয়তো ঘোরাও হতো না। কাজ সবসময় করেই থাকি, কিন্তু ঘোরার ইচ্ছাটা সবার মধ্যে থাকা দরকার। তো এই এনার্জিটা শুধুমাত্র তোমাদের জন্যই আমি পেয়েছি। আর এই দেখো এই পাথরগুলো তো খুব ভালোই লাগছে। তো একটু সাবধানে হাঁটাচলা করতে হবে, না হলে হয়তো পায়ে দিকে লেগে যেতে পারে।
আর এরপরে গোলু সোনার ইচ্ছাটা আমরা পূরণ করতে আসলাম। ও বাড়িতে আসার আগে বলেছিল মাসি ওখানে গেলে আমি কাঁকড়া খাবো আর গোলা খাবো, সেই জন্য গোলাওয়ালাকে গোলা অর্ডার দিলাম। তো গোলু সোনা নিয়েছে অরেঞ্জ, আর মেয়ে আর দিদির মেয়ে নিয়েছে ব্লুবেরি। আর এরপরে কিছু কেনাকাটা করলাম টুকিটাকি বন্ধুরা, ওগুলো তোমাদেরকে পরে দেখাবো। চলো, অনেকটা রাত হয়েছে আর বাবা অনেকক্ষণ ওয়েট করছিল, চলো এবার বাড়ি ফিরে যাই, ফিরে আসছি আগামীকাল।